আমি আজকে শেয়ার করব তেল পিঠে বা গুড় পিঠে। ফুলকো ফুলকো নরম তুলতুলে তেল পিঠে। নমস্কার, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গুড় পিঠে বা তেল পিঠে বানানোর জন্য গমের আটা নিচ্ছি, চালের গুঁড়ো, সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, সুজিটা দিয়ে দিচ্ছি। গমের আটা ব্যবহার করলাম, আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখা সুজি, সামান্য আতপ চালের গুঁড়ো, নলেন গুড় ব্যবহার করছি স্বাদ অনুযায়ী। আপনারা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। খাঁটি নলেন গুড় ব্যবহার করায় খুব সুন্দর একটা কালার হয়েছে। স্বাদ অনুযায়ী নুন দিলাম, মেথি, মৌরি, কালো জিরে, অল্প অল্প করে দুধ দেব ব্যাটার তৈরি করার জন্য। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি। খুব ভালো করে ফেটাতে হবে। ঠিক এই ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করার পর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ব্যাটার তৈরি করার পর কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে রিফাইন্ড তেল দেব। তেল গরম হওয়ার পর পিঠেগুলো একটা একটা করে ভেজে নেব। পিঠের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পিঠটা ভাজার জন্য। এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। পিঠে ভাজা কমপ্লিট, তুলে রাখবো। একইভাবেই বাকি পিঠেগুলো ভেজে নেব। একইভাবে উল্টে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব।
একইভাবে প্রত্যেকটা পিঠে আমার ভাজা প্রায় কমপ্লিট। প্রত্যেকটা পিঠেই বেশ ফুলেছে, ছিদ্রযুক্ত হয়েছে, জালিদার হয়েছে। একদম নরম তুলতুলে। আমার আজকের রেসিপি গুড় পিঠে বা তেলের পিঠে পরিবেশনের জন্য একদম রেডি। তেল পিঠে বা গুড় পিঠের রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে করবেন, একদম পারফেক্ট। অন্তত একবার হলেও ঠিক এইভাবে গুড় পিঠে বা তেল পিঠের রেসিপিটা ট্রাই করবেন।